পৃথিবীতে জন্ম নিলে মৃত্যু তার অনিবার্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কে ভালো কর্ম শ্রেষ্ঠতা পরীক্ষা করার জন্য, কি আল্লাহ তাআলার হুকুম তামিল করে তার বিধান মেনে চলে। এই জন্য আল্লাহ তাআলা মরণ এবং জীবন সৃষ্টি করেছে। ক্ষণিকের এই জীবনে অল্প সময় আল্লাহ তাআলা এমন একটা সুন্দর এক নিজামে আল্লাহ তাআলা পৃথিবীটাকে সাজিয়েছেন, যেখানে ভালো মন্দ সব কিছুই দেওয়া আছে। সব কিছু আল্লাহ তাআলা পথ বদলে দিয়েছেন, বলে দিয়েছেন। আবার অন্যায়ের পথ বেছে নেওয়ার সেই মোহ, কাম, রিপু সব কিছু আল্লাহ তৈরি করেছেন। আবার সেখান থেকে বেঁচে থাকারও পথ পদ্ধতি, সেই চিন্তা চেতনা মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এক অপরূপ এক নিজামে সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এবং একটা ক্ষণিকের একটা সময় আল্লাহ তাআলা দিয়েছেন। এই সময়ের ভিতরে কে কতটুকু ভালো কর্ম করে, কে সততার সাথে জীবনযাপন করে, এটা আল্লাহ তাআলা একটু পরীক্ষা করবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেন, তিনি সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু, আল্লাহ তাআলা প্রথম মৃত্যুকে উল্লেখ করেছেন, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবন দান করেছেন এই জন্য যে কি সৎকর্ম শ্রেষ্ঠতা পরীক্ষা করার জন্য। সুতরাং আসুন, এই ক্ষণিকের জীবন আল্লাহ রঙে রঙিন হয়ে আখিরাতের পথে অর্জন করার চেষ্টা করি, যেখানে অনন্তকাল থাকতে হবে। সে অনন্তকালের চিন্তা করি, ফিকির করি। কেননা এই ক্ষণস্থানে অল্প জীবনের জন্য কতই না ফিকির করি, কত না চিন্তা করি, কতই না টেনশন করি, হতাশা, কিভাবে বড় হব, কিভাবে বংশোদ্ভূত করব, কিভাবে ইস্টাবলিশ হব, প্রতিষ্ঠিত হব, কিভাবে যশ খ্যাতি সুনাম অর্জন করব। এই ক্ষেত্রে আমরা কম্পিটিশন প্রতিযোগিতা করি। বড় জোর আমরা কেউ 70-80 বছর, সর্বোচ্চ 90 বছর, 100 বছর, অত 110-20 বছর বাঁচব, কেউ কিন্তু থাকতে পারবো না। কিন্তু এই সময় এটা একটা অল্প সময়, ক্ষণিক, কিন্তু আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, সেখানে অনন্তকাল থাকতে হবে। সে অনন্তকালের জন্য কিন্তু আমরা তেমন কম্পিটিশন করি না, প্রতিযোগিতা করি না। সে লং টাইমের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি না। আমরা চোখের সামনে অল্প সময়টা যে চাকচিক্য আল্লাহ দিয়ে দুনিয়াটা সাজিয়েছেন, সেটার মোহ পড়ে ওই আখিরাতকে বলে যাচ্ছে। এর পরিণাম খুবই ভয়াবহ। যারা বুদ্ধিমান তারা দীর্ঘ সময়, শুধু দীর্ঘ না, যেটা অনন্তকাল, সেখান থেকে আর কখনো মানুষ ফিরে আসবে না, সেই অনন্তকালকে প্রায়োরিটি দেয়। যারা প্রকৃত মুমিন বান্দা, তারা দুনিয়ার থেকে আখিরাতকে প্রায়োরিটি দেয়, আখিরাতমুখী কিনা জবাবদিহি এই ক্ষণিকের দুনিয়ায় জিন্দেগি করে। এই ক্ষণিকের জীবনটাকে আমরা আখিরাতমুখী এবং আখিরাতের জবাবদিহিমূলক আমাদের জিন্দেগি পরিচালনা করা দরকার। তাহলে আমাদের জীবন সাকসেস, সফল। আখিরাতে ব্যর্থ হলে সত্যাশের জীবন শেষ। দুনিয়াতে ব্যর্থ হলে দ্বিতীয়বার এখান থেকে কামব্যাক করার সুযোগ থাকে, কিন্তু আখিরাতে ব্যর্থ হলে সেটা আর কামব্যাক করার সুযোগ আর থাকবে না। কারণ দুনিয়াতে একবার ছাত্র ফেল করলে একবার না, দুইবার না, তৃতীয়বার দিতে পারে। ব্যবসা লস খালে একবার, 2-3 বার যদি কয়েকবার লস খায়, তবুও সেখান থেকে সে আবার উঠতে পারে। ব্যর্থ হলে কোনো না কোনো চাকরি পরে শেষ পর্যন্ত সে নিতে পারে। এমনও লোক আছে 26 বার ইন্টারভিউ দেওয়ার পরে 27 বারের মতো সে সাকসেসফুল হয়েছে। অর্থাৎ দুনিয়াতে বারবার সুযোগ আসে, সেই সুযোগ কাটিয়ে, ব্যর্থতা কাটিয়ে সে সফলতার কি স্বর্ণশিখর আরোহণ করতে পারে, সক্ষম। কিন্তু আখিরাতে ব্যর্থতার মালা যদি গলায় পড়ে, তাহলে সেখান থেকে আর কখনো সুযোগ আর সে পাবে না। এই জন্য আসুন, আমাদের এই ক্ষণিকের জিন্দিগির চিন্তা
আশা আকাঙ্ক্ষা মাটিতে আখেরাতের সেই লং টার্ম অনন্তকাল অসীম সেই সীমাহীন সময়ের জন্য মহান রবের সন্তুষ্টির দিকে আমরা এগোই এবং পথ বাড়াই, তাহলে আমরা সফল হব। আখেরাতের সফলতাই আমাদের চূড়ান্ত সফলতা। আমাদের